কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের ভয়ে এলাকা ছেড়ে দিলেন, গিয়া যেতে যেতে মাদায়েন অন্য দেশে চলে গেছেন। যাওয়ার পরে ওই দেশে গিয়ে প্রথম একটা কূপের সামনে আইসা দাঁড়াইছেন। আইসা দেখছে ওই কূপের মধ্যে লোকেরা তাদের উট, বকরি, ছাগল এগুলোকে পানি পান করাইতেছে। উটের থেকে কূপের থেকে একটা ভারী লোহার ওজনের বালতি, এটার নিচে রশি ফেলে অনেক নিচ থেকে পানি টাইম না উঠাইতে হয়, 3 জন 4 জনে মিললে উঠায়, এরপরে বেড়া বকরি এগুলারে পানি পান করায়। তো হযরত মুসা আলাইহিস সালাম এই প্রথম এই ভিন দেশে আইসা এইটা দেখছে প্রথম। তো দেখছে, হঠাৎ তাকাইয়া একটু দূরে দুইটা মেয়ে, তাদের অনেকগুলো বকরি ছাগল টাইনা ধরে রাখছে রশি, তারা আলাদা দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ খেয়াল করছেন এই মেয়েগুলো তাদের বকরিকে পানি পান করাচ্ছে না, অথচ দাঁড়িয়ে আছে। তিনি কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের বিষয়টা কি, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলছে, এই পুরুষগুলো যতক্ষণ পর্যন্ত বকরিকে পানি পান করাইয়া চলে না যাবে, খালি না হবে জায়গা পুরা, ততক্ষণ আমরা এখানে আসবো না। আর আমরা মেয়ে হয়েও কেন বকরিকে পানি পান করাইতে বাধ্য হয়ে আসছি? আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একেবারে অতিশয় বৃদ্ধ, আমাদের সাথে আর বিকল্প কোনো বুদ্ধি নাই, ব্যবস্থা নাই, এজন্য আমরা অসহায় হয়ে নিরুপায় হয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাম একাই ওই লোকদেরকে সরাইয়া নিজে একাই এই রশিদ বালতিটা টাইনা পানি ওই বকরিদেরকে, মেয়েদের বকরি দুইটাকে বা বকরিগুলাকে পানি পান করায় দিছে। তারপরে মেয়েরা চলে গেছে তাদের বাবার কাছে। বাবা ছিলেন ওই অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি পুরো ঘটনা শুনে একজন মেয়েকে বললেন যে তুমি গিয়ে ওই ছেলেটাকে, যুবকটাকে ডেকে আনো, আমি তাকে কিছু উজরত পারিশ্রমিক দেব তাকে। মেয়েটা আয়েশা হযরত মুসা আলাইহিস সালামের কাছে, এই এখানে কোরআনে আছে, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন, অত্যন্ত লজ্জাবনত, হায়া লজ্জা নিয়ে লজ্জাশীলা নারীর মতো, মেয়ের মতো একজন মেয়ে মুসা নবীর সামনে এসে দাঁড়ালেন। মাথা নুয়ে বললেন, আমার আব্বা আমাদের আপনাকে যেতে বলছেন, আপনাকে উজরত দিবে, পারিশ্রমিক দিবে, আপনি যে আমাদের বকরিকে পানি পান করাই দিয়েছেন, আপনাকে কিছু উজরত দিবে। এই তখন তাফসিরে আছে মুসা আলাইহিস সালাম তো পথ চিনে না, বাড়ি চিনে না। স্বাভাবিকভাবে নিয়ম কি? স্বাভাবিকভাবে নিয়ম হইল যে সে সামনে থাকবে, যে পথ দেখাবে, রাহবার সামনে থাকে, আর উনি পিছনে ওনার পথ দেখে দেখে কি যাবে। কিন্তু মুসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ বললেন ওই কন্যাকে, ওই মেয়েকে, তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে হাঁটবো, এবং তুমি পিছন থেকে ডান বাম বলবে। কেন? কারণ সে তো নারী, তার পর্দা তার মূল বিষয়। এক যুবক পুরুষ পিছনে থাকবে আর এই নারী সামনে সামনে হাঁটবে, সেটা অবশ্যই তার পর্দার খেলাফ হবে। এই জন্য মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি পিছনে হাইটা আমারে ডান বাম বল। এই হলো ইসলাম, এই হলো আল্লাহর দ্বীন, এই হলো আল্লাহর বিধান।